রাজ্য থেকে টাকা নিয়ে যায় অথচ পাওনা টাকা দেয় না কেন্দ্র। বাংলাকে বঞ্চনা লঞ্ছিত করাই বিজেপির উদ্দেশ্য। জলপাইগুড়ির জনসভা থেকে নাম না করে কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ মমতার। শুক্রবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে কোচবিহারের তুফানগঞ্জের সভার পর জলপাইগুড়ির এবিপিসি মাঠে দ্বিতীয় জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও জনসভায় ভাষণ শুরু করার আগে অবশ্য ময়নাগুড়ির ঘূর্ণিঝড় নিয়ে বক্তব্য রাখেন তিনি। এরপরেই টার্গেট করেন বিজেপিকে। একে একে আক্রমণ শানালেন বিজেপিকে কটাক্ষ করে বলেন, ভোট না থাকলে 1 সেকেন্ড ক্ষতিগ্রস্তদের টাকা দিয়ে দিতাম, কিন্তু ভোটের জন্য আমরা সরকারি দিতে পারবো না। টাকা দেবে জেলা প্রশাসন, কিন্তু টাকা দেওয়া নিয়েই যত টালবাহানা বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। ত্রাণ বঞ্চনা কেন বিজেপির আপত্তি তোলেন তিনি। প্রধানমন্ত্রী কোচবিহারের সফর নিয়েও এদিন মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, বলেন প্রধানমন্ত্রী এসেছে কিন্তু ময়নাগুড়ির বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি কথাও বলেনি। উত্তরবঙ্গে বিজেপির সিট পাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা, বলেন সিট পাইলে কাজ কোথায়। এরপরেই তৃণমূল সরকারের একাধিক উন্নয়নের কথা তোলেন। বাম আমলের উন্নয়নকে নিয়েও কটাক্ষ করেন মমতা। সেই সাথে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে জনসভায় সরব হন তিনি। গণতন্ত্র হত্যা করছে বিজেপি বলেও মন্তব্য করেন মমতা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলের প্রসঙ্গ উদাহরণস্বরূপ তিনি বলেন, শুধু এখানেই নয়, কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগও করেন মমতা। টানেন এনআরসি ও সিএ প্রসঙ্গ। হুঙ্কারে বলেন, এই রাজ্যে কোনো মতেই এনআরসি ও সিএ হতে দেব না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথকে নাম না করে তীব্র কটাক্ষ করে বলেন, এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বলেন, রাজ্যের দুর্নীতির সাথে কথা বলছেন, আগে নিজের ঘর সামলান। তিনি আরও দাবি করে বলেন, আমার কাছে খবর আছে জিতেন তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছেন। ডাবগ্রাম ফুলবাড়িতে একাধিক পার্ক ও গাজলডোবায় আরও কটেজ হোমস্টে করা হবে বলেও এদিন তিনি জানান। সবশেষে এই রাজ্যে বাম কংগ্রেস এবং নাম না করে আইএসএফকেও তোপ দাগেন মমতা। নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত, লড়েंगे करेंगे जीतेंगे और बीजेपी को हराएंगे, ये हमारा एक ही काम है। ইতিহাস ভুলিয়ে দিয়েছে। ইতিহাসে গান্ধীজি আর পাত্তা নেই, নেতাজির পাত্তা নেই। রবীন্দ্রনাথের বাড়ি নাকি শান্তিনিকেতনে বলে, জোড়াসাঁকো ঠাকুরের বাড়ি। আপনারা জানেন বিদ্যাসাগরের মূর্তি কিভাবে ভেঙেছিল এরা কত অন্যায় করেছে, কত অত্যাচার করেছে। আর দুর্নীতির কথা বলে, পঞ্চায়েত তো সব রাজনৈতিক দলের আছে, আমাদের একা নয়। মনে রাখবেন বিজেপিরও অনেক পঞ্চায়েত আছে, তারা ধোয়া তুলসী পাতা নয়। কেউ যদি কোথাও অন্যায় করে থাকে আমরা তার টাকা ফিরিয়ে দিয়েছি এবং তার বিরুদ্ধে শাস্তি দিয়েছি। কিন্তু এবার মোদিবাবু বলুন, আপনি 355টা টিম বাংলাকে বেইজ্জত করবার জন্য পাঠিয়েছেন, তারপরেও আজ 3 বছর 100 দিনের কাজের টাকা আমাদের কেন নেই? আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে। হিংসা। গ্রামীণ আবাস যোজনায় 3 বছর ধরে বাড়ি দেয় না, আমরা 42,000 বাড়ি আগে করে দিয়েছি আর 11 লক্ষ বাড়ির লিস্ট দিয়েছি। সেই লিস্ট নিয়ে লজ্জাও করে না। এদের তো একটা কান কাটা নয়, 2টো কানই কাটা। কিরকম বলুন তো? এই দেখুন একটা দরখাস্ত দেখাচ্ছি। বিজেপি কল সেন্টার থেকে ফোন করে বলছে লিস্টটা আমাদের দেওয়া, আমরা স্কুটিনি করে 11 লক্ষ নাম পাঠিয়েছি আবাস যোজনার জন্য, বাংলার বাড়ি। বলছে आप बीजेपी कॉल सेंटर में नाम लिखाओ तो चुनाव का बाद आपको मिलेंगे। আমি ওদের বলি, ওরে হরিদাস তোরা মিথ্যে কথা বলে যা, আমরা বাজেটে বলেই দিয়েছি আমরা মে মাসের পর থেকে ওটা দিয়ে দেবো। তার কারণ তোদের ভিক্ষা আমরা চাই না, তোদের দয়াও আমরা চাই না, আমরা মানুষকে ভালোবাসি, মানুষই আমাদের গ্যারেন্টি। অত্যাচার অনাচার আর সাথে রয়েছে ভ্রষ্টাচার, বড় বড় কথা বলে। আমি যদি একটা বলি আপনাদের, কোচবিহারের প্রার্থীকে না 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 সিপিএম বিজেপি, এই দেখুন আমি বলছি না, চোর ডাকাত গুন্ডা ভ্রষ্টাচারে ভর্তি, সারা দেহ কালোতে ঢাকা। আরে তৃণমূল তো মানুষের আলোতে ঢাকা। বলুন আপনারা
এত কেস থাকলে কেউ হোম মিনিস্টার হতে পারে? কি কেস নেই? মার্ডার কেস থেকে শুরু করে, দাঙ্গার কেস থেকে শুরু করে, ভাওতার কেস থেকে শুরু করে, গুন্ডামির কেস থেকে শুরু করে, ডাকাতির কেস থেকে শুরু করে, চিটিংবাজের কেস থেকে শুরু করে, তাকে আদর করে মোদিবাবু বলছেন দুর্নীতিবাজ কম, চুন চুনকে দেখেগা। क्या देखेगा?